আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা অষ্টম অধ্যায়ের 8.2 লেকচার আছে সিম্পল হার্মিং মোশন। সিম্পল হার্মিং মোশনটা আর কি আগের লেকচারের সাথে কানেক্ট হচ্ছে কী হবে এটা একটু যদি দেখাই দিই। আমরা আগের লেকচারে অসিলেশন নিয়ে আলোচনা করছি, মনে আছে তো নিশ্চয়ই। অসিলেশনের মূল কথা কী ছিল, যে একটা মূলবিন্দু থেকে মূলবিন্দু সাপেক্ষে একটা মেইন পজিশন সাপেক্ষে একটা বস্তু সামনে বা পিছনে বা উপর নিচে যাওয়া আসা করবে কোন কারণে, প্রত্যয় বলের কারণে যাওয়া আসা করলে, তবে সেটাকে কী বলা হয়, আমরা কী বলতেছি, অসিলেশন বলতেছি। ঠিক আছে, অসিলেশন কয়টা প্রকারের হয়? এক নম্বর প্রকার হয় যেরকম হয় সিম্পল ফ্রি অসিলেশন। ফ্রি এই যেগুলো লাগতেছে এই টপিকগুলো তোমার ওইটার আগে লেখা উচিত ছিল, বাট আমরা আগে লিখতেছি না, পরে বলতেছি এই টপিকের মাঝখানে বলে দিতেছি, কারণ এটা আলাদা আলাদা বড় টপিক করার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, আচ্ছা, এক নম্বর গেলাম আমাদের সিম্পল ফ্রি অসিলেশন। দুই নম্বর আমাদের আছে এটা কিসের প্রকারভেদ? অসিলেশন বা দোলন। ঠিক আছে, তারপর একটা আছে ড্যাম্পড। তারপরে 3 নাম্বার আছে আমাদের ফোর্স অসিলেশন। এটা পড়বা তোমরা, পরে পড়লে তোমরা যদি আরো ডিপ থেকে পড়ো অনেক, তো এগুলো পড়বা। ঠিক আছে, যেগুলো এগুলো আমাদের আলোচনার বিষয় না, এখান থেকে আমাদের ফ্রি অসিলেশন শুধু আলোচনার বিষয়। ঠিক আছে, এই ফ্রি অসিলেশনের আন্ডারে আমাদের এই সিম্পল হার্মনিক মোশন পড়ে, অথবা তোমাদের যে কি জানে বব বলে, দোলন বব, বা এটা কিছু বলে ঘড়ি নিচে রাখা রাখা, যেটা কি জানি বলে, পেন্ডুলাম, তারপরে স্প্রিং, সবগুলো এগুলো আন্ডারে পড়ে। ঠিক আছে, ফ্রি অসিলেশন আন্ডারে পড়ে। ওকে, তো আমরা এটা নিয়ে আলোচনা করবো, এই ধরনের আলোচনা আমাদের দরকার নেই। ওকে, তো এগুলো টপিক এগুলো উদাহরণ করে প্রকারভেদগুলো লেখা হবে, তারপরে আমি পরের টপিক দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা সিম্পল হার্মনিক মোশন আসি। সিম্পল হার্মনিক মোশন হচ্ছে এক প্রকার ফ্রি অসিলেশন। ঠিক আছে, সিম্পল হার্মনিক মোশন তখন বলা হবে যখন দুইটা শর্ত খাটবে। ঠিক আছে, আমি বাংলা বলতেছি, দুইটা শর্ত খাটবে। একটা শর্ত হচ্ছে যে অসিলেশনে ঘটতেছে, যে আর কি কম্পন ঘটবে, সামনে পিছনে ঘটবে না, এটা খুবই ছোটো হইতে হবে, খুবই ছোটো হইতে হবে। কম্পেয়ার টু কার কম্পেয়ারে? ওই বস্তুর কম্পেয়ারে। ওই বস্তুটা যদি খুবই ছোটো হয়, ওইটা থেকে অনেক ছোটো হইতে হবে, ওটা ক্লোজ হইতে হবে। ঠিক আছে, নিশ্চয়ই এরকম আর কি। না, এই জন্যই তোমার বই পাইবা যে 4 ডিগ্রির বেশি বড় অসিলেশন হতে পারবে না। তাহলে এই শর্তগুলো খাটে না, তাহলে কি সূত্রগুলো পারফেক্টলি খাটে না। 4 ডিগ্রি বেশি পাবা আর কি, তোমাদের নবীর থেকে আসবে যে কেন আর কি সেই ববের ডিগ্রিটা আর কি এরকম হবে না, এখান থেকে একটু বেঁকা হবে না, বেঁকা যাবে না, তখন এটা 4 ডিগ্রি বেশি কেন হতে পারবে না, বা কেন হওয়া উচিত না। ঠিক আছে, বেশি হইলে অসুবিধা নাই, বাট হইলে কি হয়, আমার যে সিম্পল না, আমাদের সিম্পলটা থাকে না, সেটা সিম্পলই থাকে না, কমপ্লেক্স হয়ে যায়, তো অন্য ভুল হয়ে যায়, আমাদের ক্যালকুলেশনে ভুল হবে, অন্য জিনিসও তো আনতে হয়, ধারণায়। ঠিক আছে, তো একটা শর্ত হচ্ছে কী দিব, একটা শর্ত আমাদের যে কম্পন হয়, তবে সত্যি করতে হবে। ঠিক আছে, যদি হয় তবে ওই মোশনগুলো কি সিম্পল হার্মনিক মোশন আমরা বলবো। ঠিক আছে, যে কোনো মোশনকেই যদি এই যুদ্ধ শর্ত খাটে। এক নম্বর শর্ত হচ্ছে কম্পন খুব ছোটো হতে হবে, খুব ছোটো হতে হবে। 2 নম্বর কথা হয়েছে আমাদের যেই আমরা যে মেইন পজিশন থেকে মনে হচ্ছে তো, আমরা যে মেইন পজিশন থেকে যেই স্মরণটা ঘটাবো না, আমি এক্সপেরিমেন্ট স্মরণ ঘটাবো, ওই এক্সপেরিমেন্ট স্মরণ ঘটালে প্রত্যয় নির্ভর সৃষ্টি হবে নিশ্চয়ই। ওই প্রত্যয় বলে মানটা ওই স্মরণের ডাইরেক্ট প্রপোর্শনাল হবে, স্মরণের প্রপোর্শনাল মানে কি, সমানুপাতিক হবে। ঠিক আছে, অনেক সময় আছে না, যেরকম আমরা অনেকভাবে করছি, এই যে ওই গ্র্যাভিটেশনাল ফোর্স দূরত্বের কি বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক না, এরকম করছি না আমরা। বাট এখানে কি এরকম হতে পারবে না, যদি সিম্পল হার্মনিক মোশন হয় তবে এরকম হতে পারবে না। আর কীরকম হইতে হইব, ফার্স্টে হইতে হইব প্রত্যয় বলটা হইতে হইব যে পরিমাণ স্মরণ করতেছ ওই পরিমাণ স্মরণের ডাইরেক্ট সমানুপাতিক, মানে কি ডাইরেক্ট এক্সের সমানুপাতিক। যত এক্স বাড়বে তত এফ বাড়বে। ঠিক আছে, সাপোজ এক্স বার আল্লাহ তুমি স্কোয়ার ভাবে এফ বাড়বে, এরকম হবে না, বা √2 ভাবে এরকমভাবে এরকম হতে পারবে না। তো কী হইতে হইব, ডাইরেক্ট সমানুপাতিক হইতে হইব। ঠিক আছে, মান কীরকম আমি জানি না, বাট কি যদি আমি একটা 5 বাড়ে একটা 5ই বাড়বে, অথবা 5ই কমবে, যেমন তা হোক, বাট 5 সমান থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে y = mx স্টেপের মতো, y = mx স্টেপের মতো। এক যদি একবারেই ওয়াই কী বাড়ে, m গুণই বাড়ে, একবার 2 বারে 2 বারে 3 বারে 3 বারে 4 বারে, যাই হোক। ঠিক আছে, এটা কিন্তু ডাইরেক্ট প্রপোর্শনাল, ওয়াই এক্সের ডাইরেক্ট প্রপোর্শনাল। ওকে, সেটা লেখো। আচ্ছা, পরের টপিক আমাদের 8.2.1 হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ এ সিস্টেম। রিপ্রেজেন্টেশন মানে কি, এই যে
বাংলায় বললে তোমাদের আর কি সমীকরণটা বের করা মূলত এসএসএম এর মূল সমীকরণ বা সাধারণ একটা সমীকরণ বের করা, সাধারণ রূপ দেওয়া। ওকে, কোন কোন কোনভাবে আমরা এটা চিনতে পারবো। ওকে, যাই হোক, ইয়ার এসএসএমটাকে আমরা ইয়া দিয়ে প্রকাশ করতে পারি, একটা বৃত্তের গতি দ্বারা প্রকাশ করতে পারি। বৃত্তর গতি কিন্তু একটা পর্যাবৃত্তিক গতি, নিশ্চয়ই জানো, ঠিক আছে। বাট এটা কিন্তু 2 ডাইমেনশনাল না, 2 ডাইমেনশনাল না, এটা এক্স আর ওয়াই দুইটা কিন্তু দূরত্ব তুমি করে। বাট আমরা যেটা আলোচনা করতে সেটা কি 1 ডাইমেনশনাল, যে কোনো এদিক বরাবর যায় অথবা উপর নিচে যায়। এটা ছিল অসিলেশন, তো এটাই ছিল নাকি ডানে বামে অথবা কি উপর নিচে। বাট বৃত্তাকার গতি কিন্তু এটা পর্যাবৃত্তিক গতি, বাট সেটা কিন্তু কি 2 ডাইমেনশনাল। বাট আমাদের কী নিতে হইব 1 ডাইমেনশন নিতে হইব। তাহলে আমরা প্রজেকশন বা কি এটা কী বলে, যে সাপোজ এফ বলটা এদিকে আছে, এফ এর কি এটা অনুভূমিক অংশ, ঠিক না? এটা কী বলে অনুভূমিক অংশ, কি উলম্ব অংশ কী বলে এটা? এফ থিটা না, এটা 2 থিটা, এটা কি এফ কস থিটা না, সেটা কী বলে ঢাল নাকি? যাই হোক, প্রজেকশন বা কি লব্ধি উলম্ব লব্ধি না, প্রজেকশন ইংলিশে প্রজেকশন ইংলিশে কি দাও, আমি ইংলিশে মনে আছে, বাংলা মনে নাই। প্রজেকশন ছায়া, হ্যাঁ ছায়া, অনেক কিছু বলতে পারি, এটা ছায়া বলতে পারি না। এফের অভিক্ষেপ গুড শব্দ। আচ্ছা ঠিক আছে, অভিক্ষেপ বা প্রজেকশন। তাই এফের অনুভূমিক অভিক্ষেপ কোনটা? এফ কস থিটা, উলম্বটা কি এফ সাইন থিটা। তাহলে আমরা বৃত্তার গতির যেটা দেখতেছি ওটা কি, এটা একটা কি 2 ডাইমেনশনাল গতি না, ঠিক আছে। তাহলে ওটা 1 ডাইমেনশনাল নিলে কিন্তু আমাদের হয়ে যাবে, কারণ আমার কি 1 ডাইমেনশন দরকার। এই বৃত্তার গতি, এটা পর্যাবৃত্তিক গতি, তাহলে এটা ওটার 1 ডাইমেনশনে কিন্তু পর্যাবৃত্তিক গতি হবে, ঠিক আছে। ওটা 1 ডাইমেনশনটা, ওটা 2 ডাইমেনশন আছে না, একটা হচ্ছে ইয়ার অনুভূমিক, এটা হচ্ছে উলম্ব, ঠিক আছে। তোমারটা কিন্তু পর্যাবৃত্তিক গতি হইতে হইব। একটু চিন্তা করে দেখো, এদিকে আমি বৃত্ত ডাকি, দেখো এই বিন্দু নিশ্চয় দিক দিয়ে যাবে, ব্যাকওয়ার্ড আসবে না। তো এই বিন্দু যদি এইখানে আসে, তবে এই বিন্দুর কয়টা ধর্ম আছে এখানে? আমি অ্যাকচুয়ালি রেড লাইট করি, দাঁড়াও। এই দেখো, এই বিন্দুর এক্সটা কোথায় আছে? এখানে না। ওয়াইটা কোথায় আছে? এখানে না, নাকি? আদিতে কোথায় ছিল? আদিতে এক্সটা ছিল ম্যাক্সিমাম, আর ওয়াইটা কোথায় ছিল? মিনিমাম না, একদম পুরো শূন্য না, নাকি? এখান থেকে যদি শুরু করো, মনে করো মেইন পজিশন আছে এখানে, এখানে থামা আছে না, থামা আছে তো নাকি? এখান থেকে মেইন পজিশন শুরু। তাহলে আমি এটা চিন্তা করি, ওয়াইটা চিন্তা করি, ঠিক আছে। ওয়াইটা যদি চিন্তা করি, তবে এটা কি মেইন পজিশন আছে না। যখন এই বিন্দু রাস্তার সামনে এইখানে যাবে, আগায় যদি এইখানে যায়, তবে এক্সটা কোথায় যাবে? এক্সটা এখানে, এই যে এখানে এসে এখানে আসবে না, নাকি? এই যে খেয়াল করতেছো। আর ওয়াইটা কোথায় যাবে? ওয়াইটা এখান থেকে উঠে কোন দিকে যাবে? এইখানে যাবে না, এই যে এখান থেকে চিন্তা করি, তাহলে এখান থেকে এতটুকু যাবে। আর এক্সটা কী করবে? এখান থেকে এতটুকু আসবে, তাহলে এসে কোন দিকে যাবে? এই যে এখানে বুঝতে না, বুঝতেছো? এই বিন্দুটা এখান থেকে এতটুকু গেছে, বাট এক্সটা কোথায় গেছে? এক্সটা এখান থেকে এতটুকু গেছে, ওয়াইটা এখান থেকে এতটুকু উঠছে। এখান থেকে যদি এখানে আসে বিন্দুটা, যদি এখানে আসে, ওয়াইটা কী হয়ে যাবে গা? ম্যাক্সিমাম না, আর এক্সটা কী হয়ে যাবে গা? মিনিমাম না। খেয়াল করে এটা সুন্দর জিনিস ঘটছে। যদি আমি ওয়াইটা চিন্তা করি, জাস্ট খালি ওয়াইটা চিন্তা করি, তবে এখান থেকে চিন্তা করি, এখানে এটা পুরো জিরোতে, তারপরে কী হয়েছে? আস্তে আস্তে উঠছে, নাকি? উঠে এখানে আসছে, এটা এখানে বুঝেছে, এখানে আসছে, এখানে বুঝেছে, এখানে আসছে, এখানে বুঝেছে, একদম কি ম্যাক্সিমাম গেছে না। এবার কি আসে? এবার আমার সিম্পল হার্মোনিক মোশন অনুসারে কী আসা করতেছিল? আবার নিচে আসবে আস্তে আস্তে, নিচে আসে, আবার নিচে এখানে যাবে, আবার ব্যাকআউট করে এখানে যাবে না। যদি ওয়াইটা চিন্তা করি আমি এইভাবে, এখন এই বিন্দুটা ঘুরতেছে না। আমি যদি তোমাদের দেখাই, হিসাবে দেখাই, রেখে দিই, দেখো এটা এখানে আছে নাকি। এখন এটা যখন এখানে আসবে, তখন এটা কী যাবে? এখানে যাবে না, খেয়াল করছো? এখানে যাবে না, আমার হাতটা সোজা হইতেছে না অবশ্য। যদি এখানে আসে, তাহলে এটা কী যাবে? নিচে গেলো না, খেয়াল করছো? এর একবার ঘুরে এখানে এসে পেলো না। এরপর কী হইতেছে? এরপর এটা ব্যাকওয়ার্ড এখানে যাবে, তো এটা কিন্তু এখানে চলে যাবে, ঠিক আছে, গেছে। যদি এই ওয়াইটা চিন্তা আছে, ম্যাক্স চিন্তা করতেছি না আপাতত, ঠিক আছে। তারপরে যদি এখান থেকে আবার ব্যাকওয়ার্ড যাই, আবার কিন্তু এটা ওখানে চলে যাবে, নাকি? এখানে গেলে ব্যাকওয়ার্ড কোথায় গেল? আবার আগের পজিশনে গেল কেন? এবার কি দুইটা বস্তুর কি সেম দশা না? আগের বিন্দুটা যেখানে ছিল, এই বিন্দু থাকার কারণে এখানে ওয়াইটা ছিল, যে এটা কি সেম এদিকে ছিল না দিকটা। এখন ব্যাকওয়ার্ড থেকে আসার কারণে যে বিন্দুটা আবার ব্যাকওয়ার্ড আসলে এখানে, সেটা কি দিকটা কি সেম দিকে না? একই বিন্দু দশা পেলাম না আমি, দুটো সেম। একটু পরে একটা গ্রহণটির পরে একটা পর্যাবৃত্ত, একটা দোলনের পরে, তাই আমি এটাকে বলতে পারি না একটা দোলন করতেছে, এখানে একটা বিন্দুর দোলন করতেছে, নাকি?
যদি তুমি এখানে যদি অন্যভাবে চিন্তা করো তাহলে এখানে এখানে তুমি একটা স্প্রিং বসাই দিলা এখান থেকে আইসা এখানে একটা বিন্দুকে টান দিয়ে ছেড়ে দিছো এখান থেকে ব্যাকওয়ার্ডে যাওয়া আসা করতেছে, অসুবিধা আছে কোনো? তো ওয়াইটা চিন্তা করলে আমাদের অসুবিধা থাকবে কোনো? তো এটা সাধারণ সমীকরণ পাবো না আমি অন্যভাবে চিন্তা করলে। তুমি এখানে একটা চিন্তা করো, এই যে এরকমভাবে চিন্তা করো, যেটা কিনা কি ট্রেনে দেখতাম, মনে আছে? ক্লাস 10-এ দেখতে যায় এই যেগুলো, এই যে এটা, এই যে এটা দেখতে যায়, ঠিক আছে নাকি? এখন এই যে এই অংশটা এটা না, আমি এটা বৃত্ত বানাই দিই, ঠিক আছে? বৃত্ত বানাই দিলে কি এই মাঝখানের ভিতরে কী হইতেছে? উপরে নামতেছে, নিচে নামতেছে, উপরে নামতেছে, নিচে নামতেছে না, ঠিক আছে? অসিলেশন করতেছে না? তো আমি এটাকে সিম্পল হার্মোনিক অসিলেশন বলতে পারি না আমি, SHM যেটা কি মোশন, ঠিক আছে? তবে আমি এই বিন্দুর গতি যদি আলোচনা করতে পারি তবে আমাদের কি SHM এর সাধারণ রূপে ফিরবো নিশ্চয়ই, এটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? বুঝছো কথা? কোনো কোশ্চেন আছে? শেষ করো, বাংলায় যা লিখতে পারো শেষ করো। আচ্ছা, এখানে আমরা একটা সাধারণ সমীকরণ আনার চেষ্টা করতেছি যেটা দ্বারা কি সব কিছু পাওয়া যাবে, ত্বরণ, সরণ বা বল বলতে পারো, সব কিছু পাওয়া যায়, যাতে সব কিছু পাওয়া যায় এরকম একটা সমীকরণ আনার চেষ্টা করতেছি আমরা এখানে। ওকে, তো আগে আমরা কি বুঝছি, আমরা যে এটাকে প্রকাশ করা যায় কি দিয়া, ওয়াই অক্ষে পজিশন বা ওয়াই অক্ষের অভিক্ষেপ দিয়ে প্রকাশ করা যায় যদি একটা বিন্দু যায়, ঠিক আছে? সাপোজ মনে করো টি সময়ে বস্তুটা এখান থেকে এইখানে গেল, এই বস্তু নিয়ে আমাদের আলোচনা করার কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছা কোন জায়গায়, এই বস্তুর যে অভিক্ষেপটা আছে ওয়াই অক্ষে বরাবর ওইটা নিয়ে আলোচনা করার ইচ্ছা, ঠিক না? মনে করো টি সময় এখান থেকে এতটুকু গেল, ওকে, তাহলে এই এতটুকু গেল, কয় পরিমাণ গেল? থিটা পরিমাণ গেল সাপোজ, ওকে। তা আমি এখন মনে করতে পারো যে এটা ওমেগা কৌণিক বেগে গেল, বললাম ওমেগা কৌণিক বেগে গেল টি সময়ে, তাহলে আমি থিটা গেলে কী বলতে পারি? ওমেগাটা কি মূলত কৌণিক দূরত্ব ডিভাইড বাই টাইম, ঠিক না? কৌণিক দূরত্ব ডিভাইড কত? টাইম। তাহলে ওই থিটা গেলে কি ওমেগা ইনটু টি বলতে পারি না আমি, ঠিক আছে? তাহলে কিন্তু থিটাকে বের করে ফেললাম কি, ওমেগা কী বলতে পারি এখানে? ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি নাকি, অথবা বাংলায় কী বললে ওটাই যে কৌণিক বেগ, অ্যাঙ্গুলার ভেলোসিটি বলতে পারো, অসুবিধা নেই, ফ্রিকোয়েন্সি বলে অসুবিধা নেই। অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ কি, ওই যে সার্কুলার মোশন করতেছিল, যে বিন্দুটা সার্কুলার মোশন, এটা না কিন্তু এই বিন্দুটাই, যে এই বিন্দুটা সার্কুলার মোশন করতেছিল ওইটা, ঠিক না? অফ সার্কুলার মোশন, ঠিক আছে? এটা গেল এটা। আর টি টাইম টু টাইমই, ওকে, টাইমে এটা ভিন্নতা না। তো আমাদের বিন্দুটা কোথায় গেছে? আমাদের যে বিন্দুটা নেওয়া আছে, আমাদের জানার ইচ্ছা সেই বিন্দুটা এখান থেকে কতটুকু গেছে? এখান থেকে ওইটা এই বন্ধু গেছে নাকি, ঠিক আছে না? তো এই পরিমাণ তার কী হয়েছে? সরণ হয়েছে না? সাপোজ ওয়াই দিলাম, আমি সাধারণ রূপ দিলাম ওয়াই, ওকে। এবং আমি ব্যাসার্ধের মান দেওয়া লাগবো, আমাদের ব্যাসার্ধের মানটা কি? বিস্তার, সর্বোচ্চ বড় বিস্তার। এখানে আর না দিয়ে আমরা এ দিব, সাধারণভাবে সব জায়গায় এ দেওয়া হয়, তো আমরা এ দিব, ঠিক আছে? এই এতটুকু এ, ঠিক আছে? এ বা বিস্তারকে কিন্তু এই দ্বারা প্রকাশ করা হয়, মনে আছে তো? জন্য এ দিব, হ্যাঁ বিস্তারিত দিলাম কেন? নিজের খানটি এই খানটি কি সভ্যটুকু তো ব্যাসার্ধ না, এই পরিমাণ উপরে উঠবো না, এই পরিমাণ আমার নিচে নামবে না, তো এর বিস্তারটা তো সর্বোচ্চ বিস্তার নয়, সর্বোচ্চ সরণ নয় এটা, ঠিক আছে? তো আমরা ওয়াইকে কী বলতে পারবো তাহলে? এটা তো এ নাকি, এইটাও তো এ নাকি, এটা এ না? তাহলে এই অংশটা কতটুকু, আর এই অংশটা কতটুকু? এই অংশটা কিন্তু এ কস থিটা, ঠিক না? আর এই অংশটা কত? এ সাইন থিটা। তাহলে আমি ওয়াই ইকুয়ালটা কী বলতে পারি? এ সাইন থিটা বলতে পারি না? অথবা ওয়াই ইকুয়ালটা কি? এ সাইন ওমেগা টি নাকি? ওমেগা টি মানে কি? এই যে থিটা ওমেগা টি। এখন দেখো এখানে কী আমরা জানতে পারলাম। যদি কোনো বৃত্তাকার গতির আমি ওমেগা জানি, তাহলে টাইম এবং সরণের মধ্যে সম্পর্ক পাইলেছি আমি। তাহলে আমি কি বৃত্তাকার গতির সরণের মূল সম্পর্ক পেয়ে ফেলছি না? সরণটা যেটা এখানে কী ছিল, কোথাও সরণ ঘটতেছে মিন পজিশন থেকে, কোথাও সরণ ঘটতেছে। এখন এই সরণ জানলে আমি ব্যাগ জানতে পারবো না? করলে ডিফারেন্সিয়েট করলে ডি ওয়াই বাই ডিতে ডিফারেন্সিয়েট করলে টাইম সাপেক্ষে, মনে আছে? তারপরে আর কি ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাবো না, ত্বরণ পাইলে ফোর্স আমি পাবো। বস্তু যেই বিন্দুটা ঘুরতেছে, মনে করো এই বিন্দুটা ঘুরতেছে, যদি এখানে কোনো বিন্দু ঘুরতেছে না, এখন এই বিন্দু যাওয়া আসা করতেছে না, বিন্দু যাওয়া আসা করতেছে, এইটা যদি কোনো বিন্দু যাওয়া আসা করতো এই ধর্ম অনুসারে, তবে ওই বিন্দু ভর যদি এম হইতো, তাহলে কি ফোর্স পাবো না আমি? কাজ হয়ে গেছে। তা আমাদের এই রিপ্রেজেন্টেশন থেকে সব কিছু পাবো না আমার ক্ষেত্রে, ওকে।
তাই করি চলো। তাহলে আমাদের ওয়াই ইকুয়াল টু কি এ সাইন ওমেগা টি। ওকে, তারপরে আচ্ছা একটা কোশ্চেন কি করতে পারো, যদি বিন্দুর এখান থেকে শুরু নয় এটি ব্যাকওয়ার্ড থেকে শুরু হতো, তাহলে বিন্দুর এখান থেকে শুরু নয় যে ব্যাকওয়ার্ড থেকে শুরু হতো, তবে কী হতো রেজাল্টটা? এখান থেকে শুরু নয় যে সামনে থেকে শুরু হতো আরও, তবে রেজাল্ট আসলো না, রেজাল্ট লাগলো না এলে নাকি? তো ওটা একটু দেখে নিবো নাকি না পরে এটা শেষ করে তাও আবার দেখবো, দেখে নিই একবারে নাকি? দেখে নিই একবারে। ওকে, তারপরে আমরা একই চেহারা একই থাকবে, দেখবো তোমরা দেখবো চেহারা একই থাকতেছে। মনে করো এর আগে থেকে ছিল এখানে থিটা, খেয়াল করো, মনে করো থিটা প্রাইমে আগে থেকে ছিল। ওকে, তারপরে টি সময় পর থিটা প্রাইম না দিয়ে আলফা দিয়ে দিই, আলফাতে আগে থেকে ছিল, ঠিক আছে? টি সময় পরে এখানে গেল, ঠিক আছে? তো এটা কি এবার থিটা, এবার এটা নাকি যে থিটা এখানে নিচে আলোচনা করতেছিলাম আমরা, ঠিক আছে? এখন আলফাটা যদি ম্যানেজ আলফা বসাই দিই নিচের দিকে, বুঝতে পারছি কোনো? তা আমি উপরে আলোচনা করি, নিচে পেলাম আপনি, বুঝলেন কথা? এই যে বলতেছি কি বিন্দু যদি সামনে থেকে আলোচনা যায় অথবা পিছন থেকে যায়, তবে কী দিব? আমরা সামনে নিয়ে আলোচনা করতেছি আলফা প্লাস দিয়া, যদি আলফা ম্যানেজ দিই তবে নিচে হয়ে যাবো। ওকে, এটাই বলতেছি। এখন খেয়াল করো বিন্দুরা টি সময় কতটুকু গেল, এটা ওমেগা কোণে বেয়ে গেছে টি টাইমে, ঠিক আছে? এখান থেকে শুরু হয়েছে, তো টি সময় কতটুকু গেছে? টি সময় এখান থেকে এতটুকু গেছে, তো এক্স পরিমাণ এক্স কতটুকু গেছে? গেছে এতটুকু, ঠিক না? আর ওয়াই গেছে কতটুকু? এখন খেয়াল করো ওয়াইটা আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় নিব, মনে আছে? ওয়াইটার আমরা কোন থেকে আলোচনা করি সবসময়? মিন পজিশন থেকে কিন্তু, ঠিক আছে? তো তাহলে আমরা কিন্তু কি ওয়াইটা কিন্তু এই প্লটগুলো নিব, ঠিক না? আমরা কিন্তু এখান থেকে এতটুকু স্মরণ করছি ওইটা নিব না, কারণ আমি মিন পজিশন থেকে সবসময় আলোচনা করার ইচ্ছা, ঠিক আছে? তাই এই পুরো কোনটা কথা হবে থিটা প্লাস আলফা না, ঠিক আছে? এটা তো এবার কাও নাকি? তা আমাদের ওয়াইটা কী হবে? ওয়াইটা কী হবে? এটা এক্স না, এটা ওয়াই না? তা ওয়াই গেলে কী হবো? এ সাইন থিটা প্লাস আলফা না? আগেরটা কী ছিল মনে আছে? জাস্ট আলফার জায়গায় শূন্য ছিল। ওকে, অসুবিধা আছে কোনো এখানে? পাবো না, সেম না, সেম জিনিসটা। তাহলে ওয়াই গেলে কী হলো আমাদের? এ সাইন ওমেগা টি প্লাস কত আলফা। তোমাদের বই মানে ডেল দিয়ে প্রকাশ করে, ডেল দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? তোমার যেটা ইচ্ছা এটা ইউজ করা, অসুবিধা নেই। ওকে, এখন বলো যদি আলফা প্লাস ছিল না, এখন যদি মাইনাস হতো নিচের দিকে হইতো, খালি মাইনাস হতো আর কিছুই না। ওকে, মাইনাস ইউজ করে দিলে হয়ে যেত। তো এটা সাধারণ রূপ গেল না? তো এখানে যদি ডেল জিরো বসাই দিই বা আলফা জিরো বসাই দিই, এটা শূন্য থেকে শুরু করছে মাত্র। এখন আমার স্মরণের কাজ গেল বা সাধারণ সমীকরণ গেল, আমরা ত্বরণ ব্যয় এরকম আচরণ একটু পরে শেষ করে দিলে আগে। আচ্ছা, আমরা এখানে তো স্মরণ দেখলাম যে একটা বস্তু মিন পজিশন থেকে স্মরণ কথা রাখো। আমরা যদি এই সমীকরণ থেকে ত্বরণ বা ব্যাক চাই, ওগুলো কিন্তু এখান থেকে বের করা যাবে, ঠিক আছে? আর এটা হচ্ছে কি এসএসএম বা সিম্পল হারমোনিক মোশনের মেন ল বা মেন আর কি সূত্র বলতে পারো, মেন সূত্র বলতে পারো বা রিপ্রেজেন্টেশন বলতে পারো এটা। ওকে, তো আমরা এখান থেকে আগাই, ধরো তো আমাদের থিটা ওয়াই ইকুয়াল কী পাইছে এখানে? ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস কত ডেল, মানে প্লাস মানে যা ইউজ করতে পারো অসুবিধা নাই। আর যদি প্লাস ইউজ করে রাখতে দাও অসুবিধা নেই, কারণ কি ডেলের মান যদি মাইনাস বসাই দাও, মাইনাস ডিগ্রি বসাই দাও, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তবে আর মাইনাস লেখা লাগবে না। তো আমরা যদি ব্যাক করতে চাই, ব্যাকটা কী হবে? নিশ্চয়ই প্রতি একক সময় স্মরণ, যেটা কিনা কি ডিফারেন্সিয়েট করলে বেরিয়ে যাবে, ডিওয়াই বাই ডিটি করলেই বেরিয়ে আসবে, ঠিক আছে? এগুলো কত? তো ডিওয়াই বাই ডিটি করলে দেখো এ কিন্তু ধ্রুবক, এ বেরিয়ে আসলো আমাদের। আর সাইন অফ রিডিউস অফ সাইন এক্স কি কজ এক্স নাকি? তো এ বেরিয়ে আসলো, সাইন এক্স মানে কি কজ এক্স, কজ অফ ওমেগা টি প্লাস কত ডেল। এখন এইটাতে এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে ইন্টু ডিফারেন্সিয়েট কি ওমেগা টি প্লাস কত ডেল, ঠিক আছে? ওমেগা টিটা আমরা দিই, এইভাবে দিই, ঠিক আছে? তো এখানে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কী পাবা? খেয়াল করো এখান থেকে ডেল তো জিরো হয়ে যাবে, কারণ এটা ধ্রুবক, আর টিটা কাটা যাবে, ওমেগাটা বেরিয়ে যাবে, ঠিক না? তো কী হয়ে যাবে? এ ওমেগা কজ অফ ওমেগা টি প্লাস কত ডেল, ঠিক আছে? এটা কি আমাদের ডিওয়াই বাই ডিটি, অথবা কি ওই সিম্পল হারমোনিক মোশন সম্পন্ন যে বিন্দুর আছে ওই বিন্দুর বেগ। ওকে, দেখো আচ্ছা ব্যাগটা সূত্র তুমি যদি এভাবে মস্ত রাখো, মনে রাখো, হয়ে যাবে, অসুবিধা নেই। বাট আমি চাবো আরেকটা রূপে মনে করাতে, খেয়াল করো। খেয়াল করো, ব্যাগের সূত্র যেটা মনে রাখতে পারবা, আর স্মরণের সূত্র এটা। বাট এটাকে আরেকভাবে প্রকাশ করা যায়, কারণ কস্থিরা আমরা কি জানি?
রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক না? কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে এটা যদি থিটা প্রমাণ করো, পুরোটা থিটা মনে করো, তো আমি বি ইকুয়াল টু কি হইতে পারে আমাদের এই এ ওমেগা ইন্টু কি রুট ওভার 1 মাইনাস সাইন থিটা মনে আছে? সাইন থিটা কি এখানে ওয়াই বাই এ ইকুয়াল টু কত? সাইন থিটা না? সাইন অফ ওমেগা টি প্লাস কত ডেল না? তাহলে আমি যদি কস স্কোয়ার থিটা কি কস থিটা কি লিখতে পারি? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা মানে কি ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে? তো 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার কিন্তু লেখা যাবে না? লেখা যাবে। এখানে যদি এ ওমেগা এটা যদি এই এ আছে না, এই যদি আমি ভিতরে গুণ দিয়ে দিই, খেয়াল করো এটা তো এখানে স্কোয়ার নেই, স্কোয়ার আছে, বাট ভিতর নিয়ে যদি স্কোয়ার দেওয়া লাগবে আমার, ভিতরে নিয়ে গেলে যদি নিয়ে আমি ঠিক নিশ্চয় দিতে দেবো না, কারণ কি তখন রুট বেরিয়ে গেলে আপনাদের রুট ওভার হয়ে কাটা চলে যায়। তাহলে যদি ওমেগা রাখি তাহলে আমি রুট ওভার দিয়ে দিই, রুট ওভার কী রাখতে পারি? এ স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার ভি, ঠিক আছে? দেখো তো ঠিক আছে নাকি? ভিতরে নিলাম এ স্কোয়ার হয়ে যাবে, ঠিক না? এ স্কোয়ার ইন্টু 1 এ স্কোয়ার, আর এটা কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? তাহলে ব্যাগের সূত্র কিন্তু এটা মস্ত রাখতে পারো, ব্যাগের সূত্র বি করলে কত ওমেগা ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আর অনেক বইয়ে বা তোমাদের বইয়ে দেখবা ওয়াইটারে এক্স দ্বারা প্রকাশ করছে, ঠিক আছে? তারা এখানে এক্স ইকুয়াল টু ধরছে এটা, আর এক্সের সাথে এখানে ওই ওয়াইয়ের কোনো সম্পর্ক নাই, এটা মাথায় রেখো। এক্স দ্বারা তারা বুঝেছে স্মরণ বুঝেছে, আর কিছুই না, ঠিক আছে? আর তোমার ওয়াইয়ের জায়গায় তুমি এক্সে লেখো তাহলে কোনো অসুবিধা নেই, যা স্মরণ বুঝাইছে, এখানে কোনো এক্সের অক্ষ বোঝায় নাকি বা এক্স কিছু বোঝায় নাকি, জাস্ট এক্স ইকুয়াল টু স্মরণ বুঝাইছে, তুমি যেটা লিখতে পারো। ওকে, শেষ করো। আচ্ছা, আমরা যদি এখন ত্বরণ নির্ণয় করতে চাই তবে কিন্তু এই ব্যাগে যে সূত্রটা আছে ওটা কিন্তু রিভার্সের করলে হয়ে যাবে, ঠিক আছে? তো আমি একটু সাইড দিয়ে মুছে নিতেছি, তোমার লিখে নাও। তো আমাদের ব্যাগ কী আছে? ব্যাগেলটা কী আছে? এ ওমেগা কজ অফ ওমেগা টি প্লাস কত ডেল, ঠিক আছে? এখন এটা যদি ডিবি বাই ডিটি করি আমাদের কী আসবে? ত্বরণ আসবে। এগুলোটা কি? তো এ ওমেগা বের হয়ে আসলো, কারণ এটা কি ধ্রুবক, আর কজ থিটা কি মাইনাস সাইন থিটা, তবে মাইনাস সাইন অফ ওমেগা টি প্লাস কত ডেল, ঠিক আছে? বাট এখানে থিটা তো আর থিটা না, তো এটা কিন্তু ওমেগা টি প্লাস ডেল, দুটো জিনিস সমন্বয়। তো এটাকে আবার ডিমেনশন করলে ওমেগা টির জায়গা থেকে ওমেগা বের আসবে, আর থিটা যা শূন্য বের আসবে, ওমেগা বের আসে এর সাথে গুণ হবে, ওমেগা স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের এ ইকুয়ালটা কি মাইনাস, দেখো এ সাইন, এই যে জিনিসটাকে এটা কি বলতে পারি আমি? এ সাইন ওমেগা টি প্লাস ডাইরেক্ট কী বলতে পারি? ওয়াই তো লিখি নাকি? ওয়াই তো লিখছিলাম এখানে, কোথায় আছে? আচ্ছা যাই হোক, এখানে ছিল না, এই যে এখানে ওয়াই বাই এ, ঠিক আছে? এটা কিন্তু মেন সমীকরণ ছিল। ওয়াই গুলো কি এ সাইন ওমেগা টি প্লাস ডেল, কী বলতে পারি তাহলে? মাইনাস হয়ে গেল ওমেগা স্কোয়ার ওয়াই বলতে দিলে হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইগুলো কী পেলাম? মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। অথবা অন্যভাবে যদি বলি, ত্বরণ কি? ত্বরণ হয়েছে ইয়ার ওই প্রজেকশন ওয়াইকের যে প্রজেকশন হয়েছে ওই বিন্দুর সরণ ইন্টু কি যেই বিন্দুটা ঘুরতেছিল মূলত, যে বিন্দু সার্কুলার মোশন করতেছিল, ওই সার্কুলার মোশনে কি অ্যাঙ্গুলার ভেলোসিটির গুণফল, মানে স্কোয়ারের গুণফল আর কি, ঠিক আছে? যাই হোক, এটা মূলত আমাদের কথা না। এখানে এই ইকুয়ালটা কি ডিবি বাই ডিটি, এটা কি বলতে পারি? ডি স্কোয়ার ওয়াই ডেল বাই কে ডিটি স্কোয়ার বলতে পারি না? কারণ এগুলো কত ওমেগা স্কোয়ার ওয়াই, ঠিক না? মাইনাস তারপরে এখান থেকে ডি স্কোয়ার ওয়াই যদি ই করে, ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। এটা যদি দেখি এটা একটা কী সমীকরণ দেখা যাইতেছে? এখানে ওয়াই আছে, সরণ আছে, ত্বরণ আছে। যদি আমি এটাকে এই পাশে নেই, এই পাশে যদি ত্বরণকে আমি যদি ইন্টিগ্রেশন করি তবে কি সরণ পাওয়া যাবে, ব্যাক পাওয়া যাবে, ব্যাককে যদি ইন্টিগ্রেশন করি সরণ পাওয়া যাবে, ঠিক না? এখানে 8 পিস করে সব কিছু পাওয়া যাইতেছে না? এই জন্য এটাকে বলা হয় কি সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন বলে, অথবা ইকুয়েশন বলে, ইকুয়েশন বলা হয়, অথবা অন্যভাবে বলে কি জানি বলে ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়, ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? যাই হোক, ইন্টিগ্রেশন না পারলে অসুবিধা নেই, বাট এটা খেয়াল রাখো যে এটার মধ্যে ত্বরণ আছে, সরণ আছে, একটু সুন্দর একটা সম্পর্ক আছে, ঠিক আছে? এখানে এটা সিম্পল হারমোনিক মোশনের সব ধর্ম প্রকাশ করে, ঠিক আছে? এই জন্য এটাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা অথবা এসএসএম ইকুয়েশন বলা হয়, ঠিক আছে? কারণ সব ধর্ম প্রকাশ করে কী হবে? এক নম্বর ধর্ম কী ছিল? যে সব খুব ছোট স্পন্দন দিবে। দুই নম্বর ধর্ম কী ছিল? এফ সমানুপাতে কী হবে? এক্স হবে, ঠিক না? বাট এটা এখানে দেখা যেতেছে না, দেখবো এফ এগুলো কি আমরা এম এ যাই না? তো যদি এম এ করো, দেখো তো
এটা কি এফ হয়ে গেলো না? এখানে কি এ গুণ হইব না, এম গুণ হইব না, এম গুণ হইব না? তো এফ এগুলো কী পেতেছি আমি মাইনাস ওমেগা স্কোয়ার এম ওয়াই না? তো মাইনাস ওমেগা স্কোয়ার এম কি এর দুটো ধ্রুবক না? তো এফ এগুলো কী পেতেছি কে ওয়াই না? তো একশো অনুপাতে কে ওয়াই হইলো, একশো অনুপাতি সরি কে ওয়াই না, একশো অনুপাতি ওয়াই হইলো, ঠিক আছে? তো এটা কি 2 নম্বর ধর্ম ছিল নাকি? এটা কি প্রকাশ করে? এর জন্য এই সমীকরণটা বলা হয় কি এসএসএম এর ডিফারেনশিয়াল ইকুয়েশন বা মেইন সমীকরণ যেটা আর কি। ওকে, এটা অনেকভাবে প্রমাণ দেখবা বা অনেক বই দেখবা যে ডাইরেক্ট দিয়ে দিচ্ছে, তারপর অন্য কাজ শুরু করছে। বাট আগে আমরা কী করছি, কীভাবে আসছে না আসছে সব কিছু করে তারপর কিন্তু এটা প্রমাণে আসছে। আশা করি পুরো বুঝছো, ঠিক আছে? এখন পরীক্ষা কী থাকবে? পরীক্ষা দেওয়া থাকবে তোমার সাপোজ এ ইকাল টু ওই যে সরি তো মুছে ফেলছি আমি, ওয়াই ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল এরকম দেওয়া থাকবে। বলবে যে বেগ বের করো, টি ইকাল 5 সেকেন্ডে বেগ বের করো। তবে কি এটাকে ডিফারেন্সিয়েট করবা, ডিফারেন্সিয়েট করার পরে বেগের সমীকরণ কী আসবে? এ কজ ওমেগা টি প্লাস ডেল, ওখানে টি ইকাল কী বসে দিয়ে 5 বসে দিবা, ওমেগা ডেল দেওয়া থাকবে তোমাদের। ডাইরেক্ট বসে দিবে কেন? তুমি এখানে ডিফারেন্সিয়েট করবে এটার আগে, ওয়াইকে আগে ডিফারেন্সিয়েট করবা, ডিফারেন্সিয়েট করে ব্যাক বের করবা, ব্যাক বের করে ওইখানে কি ওমেগা টি ওমেগা ডেল দেওয়াই থাকবে সংখ্যা অনুসারে, ঠিক আছে? বা টিটা থাকলে আননোন থাকবে এরকম কিছু, তখন ওইখান থেকে বের করতে পারবা, ঠিক আছে? আবার ওইখানে অনেক সময় টি দেওয়া আছে, ওমেগা দেওয়া নাই, তখন ওগুলো রিলেশন করে বের করতে পারবা। ওকে, আমাদের মেন কথা ছিল যে এই সমীকরণ না আশা করি যথেষ্ট বুঝছো এখানে কী কী করছে, আর এখানে কেন আর কি এটা সমীকরণটা কেন এসএসএম এর সমীকরণ বলা হয়, এইখান থেকে প্রমাণে নিশ্চয়ই পুরোপুরি মাথায় ঢুকছে তখন, ঠিক আছে? ফার্স্ট যদি কারো সন্দেহ থাকে যে কেন এই সমীকরণটা আমি এসএসএম এর সমীকরণ বলবো না প্রমাণে না অনুসারে, ঠিক আছে? আমি কি জাস্ট খালি একটা উদাহরণ দিয়েছিলাম যে এই বিন্দুটা ওই স্প্রিংয়ের মতো চিন্তা করতে পারলে হয়, বাট এখানে প্রমাণ পুরো দেখাইছি। আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। চলো আমরা একটু দেখি, আমরা একটু আবার একটু রিভিশন করি। এই ওয়াই কি ছিল, এই খেয়াল করো, ওয়াই কি ছিল এ সাইন ওমেগা টি প্লাস কত ডেল 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 ইউজ করি আমরা, আর ওয়াইয়ের জায়গায় আমরা এক্স ইউজ করি কারণ বই এক্স আছে, ঠিক আছে? আমার বলতেছি এক্স দ্বারা এক্স অক্ষের মানটা বোঝায় নাকি, এক্স সরণটা বুঝেছি জাস্ট, আর কিছু না, ঠিক আছে? এক্স আর ভি কি এই সরি ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার, ঠিক আছে? অথবা কত এ ওমেগা কস ওমেগা টি প্লাস কত প্লাস ডেল। ওকে, তারপর এই করলে কত মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অথবা কি মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস কত ডেল। ওকে, আমরা একটু এখানে সত্যতা যাচাই করবো, ঠিক আছে? চলো সত্যতা যাচাই করি একটু। বৃত্তে কী ছিল, বৃত্তের মধ্যে কী ছিল? বৃত্তের মধ্যে ছিল যে টি সময় কিন্তু পুরো ঘুরে আসে নাকি, এটা টি সময় পুরো ঘুরে আসে না? তা পর্যায়কালটা কী ছিল? টি নাকি? এটা কী ছিল পর্যায়কাল? মনে করো ডেল শূন্য, মানে কি এটা শূন্য থেকে শুরু করছে নাকি? তাহলে কি বলো তো আমার এই টি সময় যদি পুরোটা আসে তাহলে এত যাবে কত টি বাই 4 সময় না, 4/1 সময় না? 4/1 সময় ওয়াই উচ্চতা কী হওয়ার কথা ছিল? এ হওয়া উচিত না, এ হওয়া উচিত না? তাহলে আমি যদি করি তাহলে এক্সগুলো কী বসাই? এ সাইন ওমেগা ইন্টু কত টি, কত টি বাই 4 বসাবো না, প্লাস কত ডেল কি যেটা শূন্য বলছি আমি, ঠিক না? শূন্য থেকে শুরু করছি। তাহলে এখানে কী দিয়েছে আমি এ সাইন ওমেগা কী ছিল? ওমেগা ছিল 2/টি না? তাহলে 2π/t বসালে আমি এখানে ইন্টু কত টি বাই 4 বসালাম, অসুবিধা আছে? তাহলে এ সাইন টি কাটা 2 আর 4 কাটা 2 থাকলো নিচে π/2 নাকি? π/2 মান কত? সাইন π/2 মান কত 1, ঠিক আছে? এই এক্স গেল। আবার বলতেছি এক্স কিন্তু সরণ বুঝেছি আমি এখানে, অন্য কিছু বুঝাই নাকি, ঠিক আছে? তো এক্স এ হলো কখন? টি বাই 4 সময়, টি বাই 4 সময় কিন্তু এক্স এ হয়, দেখছো তোমার নিশ্চয়ই, ঠিক আছে? দেখো পরটা দেখতেছে আরও এই যেরকম আরও দেখতে পারো। তুমি যদি টাইমটা যদি আবার সব ফুল টাইম বসাও, পুরো টি পর্যায়কাল বসাও, তার মান কী হওয়ার কথা? শূন্য হওয়ার কথা না? অথবা তুমি টি যদি টি বাই হাফ বসাও, টি বাই 2 বসাও, মানে অর্ধেক বসাও, তবে কী হবে? শূন্য হওয়ার কথা না? অর্ধেক বসানো বোর্ডে বসাবো, অর্ধেক বসাই দেখি, পুরোটা বসালে তো ডাইরেক্ট কাটা যায় 2/টি, আর টি যদি পুরোটা বসাই টি কাটা যায় 2π, সাইন 2π মানে কত? শূন্য, তো পুরো শূন্য হয়ে যাচ্ছে, ঠিক না? বা যদি আমি টি বাই হাফ বসাই, টি বাই 2 বসাই, অর্ধেক বসাই, তবে কি 2 কাটা টি কাটা সাইন পাই মানে সাইন 180 মানে কত? শূন্যই কিন্তু সাইন 360 মানে শূন্য, তাই সাইন 180 মানে শূন্য, তো শূন্য হইতেছে এক্সের মান। যখন কি টি করলে তুমি 2 হাফ বসাও অথবা কি পুরোটা বসাও, হইতেছে
এখন ব্যাগের কথা আসে, এটা তো স্মরণ গেল, স্মরণের কিছু তো দেখলাম, প্রমাণ দেখলাম, বা প্রমাণ বলতে কি আর কি আসলে দেখলাম ঘটে। ব্যাগের ক্ষেত্রে কী ছিল? ব্যাগের ক্ষেত্রে ছিল যে এখান থেকে যাবে, ওইখানে যাবে, প্রত্যয় বলার কারণে ব্যাগ আসবে, এখানে গিয়ে সর্বোচ্চ ব্যাগ হবে, ঠিক না? ব্যাগের সমীকরণ দিকে তাকাও, বিকল টু কি ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বলো ব্যাগের মান কখন সর্বোচ্চ হবে? যখন এক্সের মান সর্বনিম্ন হয়, কারণ ডিপ করতেছে না, মানে কি এক্সের মান শূন্য হলো না? এক্সের মান শূন্য হলো না, তো এক্সের মান শূন্য কি এখানে কি এক্সের মান শূন্য না? বলছিলাম না এখানে ব্যাগ সর্বোচ্চ হবো, কারণ কি ব্যাকওয়ার্ড আস্তে আস্তে প্রত্যয় বলের কাজ বাড়বে, ব্যাগের পরিমাণ বাড়বে আস্তে আস্তে, এই পর্যায়ে সর্বোচ্চ ব্যাগ হবে, প্রত্যয় বল হবে শূন্য, মনে নাই? তো এখানে যদি এক্স এর শূন্য বসাই তবে কী আসবে? ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার, বি আছে এখানে, তো বি কত? ওমেগা ইন্টু এ, এটা কি বি ম্যাক্স, পাইছো? ঠিক আছে, তো এখানে কিন্তু দেখা যায় যে এক্স এগুলো শূন্য হলে ব্যাগ সর্বোচ্চ হইতেছে। ওকে, এটা কিন্তু আরেকটা গেল আমাদের। আর কি আছে? আচ্ছা, আমরা স্মরণ দেখলাম অনেক জায়গায় যে ঠিক আছে, ব্যাগও দেখলাম একটু ঠিক আছে, ত্বরণটা দেখি। ত্বরণের কথা কী ছিল? ত্বরণটা কিন্তু কখন ম্যাক্স হওয়ার কথা ছিল? যখন ব্যাগের পরিবর্তন সর্বোচ্চ হয়। ব্যাগের পরিবর্তন সর্বোচ্চ হয় নাকি? এখন দেখো ব্যাগের পরিবর্তন মাঝখানে সর্বোচ্চ হয় কী হবে? ব্যাগের পরিবর্তন এখানে ম্যাক্স ছিল, ঠিক না? একটু পরে কতটা পরিবর্তন হবে? দিক সেম না, মানটা খালি একটু কি কমবো, আর কিছু হইব নাকি? বুঝো নাই? এখানে ব্যাগের রকম কমবো, খালি মান পরিবর্তন হবে, দিক পরিবর্তন হবে। বাট এই যে এই পয়েন্টটা আসো, বা এই পয়েন্টটা আসো, এই পয়েন্টে ব্যাগের দিকটা কোন দিকে? এই পয়েন্টে ব্যাগের দিকটা কিন্তু নিচের দিকে, ঠিক আছে? তারপরে পরের সেকেন্ডে কি জিরো হয়েছে না? জিরোর লগে কি উপর দিকে যাবো না? ব্যাগের পরিবর্তন সবচেয়ে বেশি হয়েছে না এখানে, উল্টোটা, ঠিক আছে? বুঝছো কথা? তাহলে এই ম্যাক্স হওয়ার কথা কোথায় ছিল? যখন সর্বোচ্চ পর্যায়ে হয়, ঠিক আছে? আর এই জিরো কখন কি? যখন মাঝখানে হয়, মানে তখন কি ব্যাগের পরিবর্তন হয় না প্রায়, ওই বিন্দুতে কিন্তু ব্যাগ পরিবর্তন হয়ই না প্রায়, কারণ একটু বলে তো খুবই কম পরিবর্তন হইব, জিরোর কাছাকাছি। তো তুমি এখানে যদি এই যে এ ইকুয়াল টু ওমেগা স্কয়ার এক্সের জায়গায় এক যদি এ বসাও, তবে মান কী আসবে? এম এক্স ইকুয়াল টু কী আসবে? মাইনাস ওমেগা স্কয়ার এ, ঠিক না? মাইনাস ওমেগা স্কয়ার, আর এ মিনিমাম কী আসবে? হ্যাঁ, জিরো আসবে না, কারণ এক্স ইকুয়াল যখন জিরো বসাও তখন কি জিরো আসতেছে, ঠিক আছে? কারণ ব্যাগের পরিবর্তন কিন্তু দিকও কিন্তু আমাদের বুঝতে হয়, ঠিক আছে? জাস্ট মান দেখলে হবে না। ওকে, তো কখন ম্যাক্স হবে? যখন সর্বোচ্চ গেলে, কখন শূন্য সবচেয়ে কম হবে? তখন মাঝখানে আসলে। এইসব পয়েন্টগুলো অনেকগুলো নবীর থেকে আসে, এ বি ম্যাক্স কত, এ ম্যাক্স কত, এ মিনিমাম কত, তারপরে এক্স কখন বেশি বা কম, এগুলো অনেক নবীর থেকে আসে, দেখাই নিলাম, ঠিক আছে? এই শেষ হলো আজকের লেকচার এখানে। আসসালামু আলাইকুম।